অমাত্য সেন দেশের লোক নয়, কেন বাদ দিল? আমি দু একটা আপনাদের প্রেসিডেন্ট বলি, আই থিঙ্ক ইট ইজ এনাফ। অমাত্য সেন নোবেল জয়ী বাংলাকে গর্বিত করেছেন। আজ রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে আমি জানি না তার নামটাও বাদ দিতেন হয়তো। অমাত্য সেনকে প্রথমে বাটি ছাড়া করেছিল, মানে ভিটে ছাড়া। তখন তিনি রেকর্ড খুঁজে পেলেন, আমিও গিয়েছিলাম দেখা করতে। তার বউয়ের সাথে তার কত বয়সের ডিফারেন্স, সেটা নাকি লজিস্টিক ডিসক্রিপেন্সিস। আমি যতদূর জানি অমাত্য সেন নিশ্চয়ই 85 বছরের বেশি, অন্তত এখন 92। তো তার সাথে যখন বিয়ে হয়েছিল 92 বছর আগে ফিরিয়ে যান তো, তখন তো ইনস্টিটিউশন ডেলিভারি কি ছিল? সব তো হোম ডেলিভারি ছিল। একজনকে বলছে তোমার 6টা ছেলে মেয়ের একই নাম বাবা মায়ের। আরে কারো ঘরে 5 ভাই বোন থাকতে পারে না? আমরাই তো, আমার এক ভাই মারা গেছে, 5 ভাই 2 বোন, তো আমার বাবার মার নাম তো একটাই হবে না? জিজ্ঞেস করুন দলদাসদের নাম হবে। জয় গোস্বামী বিখ্যাত কবি, তার নাম বাদ। কি অপরাধ তার? দেব শুধু একজন হিরো নয়, 3 বার এমপিও হয়েছে, তার পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু আছে, বাদ। লক্ষ্মীরতন শুক্লা, পপুলার ক্রিকেটার অফ বেঙ্গল, ইন্ডিয়াতেও খেলেছে মনে হয় সম্ভবত, তার নামও বাদ। স্বামীর নামও বাদ, কমটন দত্তর নামও বাদ। তার মানে কি বিজেপির পলিসিটাকে সব জীবন্ত লোককে বাদ দাও, আর জীবন্ত লোকেদের মৃত বানিয়ে দাও, আর ছলনা করে এআই কে দিয়ে, আর দলদাসকে ইলেকশন কমিশনের চেয়ারম্যান করে দেশটাকে লুটে পুটে খাও। আমি সবাইকে অ্যালার্ট করছি, কোর্টে কিন্তু কেস চলছে, কোর্টের প্রতি আমাদের ভরসা আছে। আমরা দেখব মানুষের অধিকার যাতে রক্ষিত হয়, আমরা তাদের কথাগুলো বলবো পুলিশের কাছে এবং বিডিওদের কাছে, বিএলও, এসডিও, ইআরও, সবাইকে বলবো আইন মেনে কাজ করুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেরকম হলে চিফ সেক্রেটারির সাথে কথা বলবেন। আইসিদের বলবো আনঅথরাইজড কাগজপত্র বা টাকা পেলে স্টেট সিজ করবেন। আমি আপনাদের একটা ছবি দেখাচ্ছি, দেখুন একটা গাড়িতে করে কত কাগজ নিয়ে গেছে, এখানে এটা আমরা হাতে নাতে ধরেছি, সব জায়গাতে গেলেই আপনারা পাবেন। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য, জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে, এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। আপনারা তো জানতেও পারতেন না এটা। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, তথ্য চুরি করছে, অধিকার চুরি করছে, গণতন্ত্র চুরি করছে, মানুষকে বাঁচতে দিচ্ছে না, জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে। মহিলা বাহিনী, যারা কেউ শ্বশুর বাড়িতে গেছে, অনেক লোক তো আপনারা আছেন, কেউ কি চিরকাল এক বাড়িতে আছেন? এক পাড়া থেকে আরেক পাড়ায় অনেকে শিফট হয়ে গেছেন। তার আগে হয়তো একটা সে স্লাম এরিয়ায় থাকতো, এখন সে একটা 2 রুমের ফ্ল্যাট পেয়ে গেছে। আপনারা সবাই সাংবাদিকরা বলুন না, আপনারা সবাই কি এক জায়গায় থাকতেন? থাকতেন না। কেউ কেউ তো বাড়ি চেঞ্জ করতেই পারে, ইট ইজ দেয়ার মরাল রাইট। আর কেন বাংলার ব্যাপারে ডোমিসাইল সার্টিফিকেট গভর্নমেন্টের সমস্ত ডকুমেন্ট ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে বিহারে যেটা অ্যালাউ হচ্ছে বাংলায় অ্যালাউ হচ্ছে না কেন? কার নির্দেশে, কার অঙ্গুলি হেলনে? দুর্যোধন দুঃশাসন
শকুনির পাশা খেলা করে বাংলাকে জয় করা যাবে না। মানুষ মৃত্যুঞ্জয়, মানুষকে অসময়ে জীবিত মানুষকে মৃত দেখাবে না। আর ক্ষমতা থাকলে লড়াই করো, গণতন্ত্রের ফেস টু ফেস লড়াই করো। ক্ষমতার আড়াল থেকে সব এজেন্সিকে দিয়ে পাওয়ার মিসইউজ করে বাংলা দখল করার চেষ্টা করবে না। বাংলায় তোমরা বাংলাকে করছো হামলা, বাংলাকে করছো জুমলা। আমি পরিষ্কার বলছি, বাংলায় তোমরা করছো লুট আর বলছো ঝুট। এবং সবাইকে বলবো, যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ক পেপার পাবে সেখানে তারা এফআইআর করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।